শোকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। তো আমার নাম ঈশানী। তো আজকে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো। তো অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। তো দীর্ঘ ৩ বছর পর আমরা বলতে পারবো যে আমরা এখন একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তো আজকে খুবই ভালো লাগছে, আমরা সবাই এখানে ভালো ফলাফল করতে পেরেছি এবং খুব ভালো লাগছে। স্কুল থেকে যবে আমি আমার মাকে মা সম্মাননা উপাধিটি দিতে পেরেছিলাম, তো সেদিন আমার সবচেয়ে ভালো লেগেছিল। খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি। আরও ভালো লাগছে যে আমাদেরকে আসলে সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে। একটু দ্বিধায় ছিলাম যে কিভাবে মূল্যায়ন করা হবে কিভাবে না, কারণ করোনা মহামারীর জন্য আমরা প্রায় ১৩ মাসের মতো আমরা বাসায় ছিলাম। তো সেজন্য একটু খারাপ লাগছিল, আবার একটু দ্বিধায়ও ছিলাম যে আসলেই রেজাল্টটা কীরকম হবে। কিন্তু যখন সঠিক মূল্যায়ন রেজাল্ট হিসাবে হাতে পেলাম, তখন আসলেই অনেক ভালো লাগছে। মিস করব বলতে গেলে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল ওরা সবাই আর কি ভালো রেজাল্ট হয়েছে। তো সেরকম কোনো মন খারাপের বিষয় নেই যে আমরা আলাদা হয়ে যাব। আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই পেয়েছে। কিন্তু আমাদের আরও যারা ক্লাসমেট আছে কারো কারো একটু রেজাল্ট খারাপ হয়েছে, ওদের জন্য অনেক খারাপ লাগছে। কারণ সবারই আসলে পরিশ্রমটা কিন্তু একই ছিল, কিন্তু হয়তোবা কোনো একটা কিছুর জেরে পেরে ওঠেনি। কিন্তু মন খারাপের বিষয় না, ইনশাল্লাহ আমরা এভাবেই কানেক্ট থাকবো। আর এখন তো আধুনিক যুগ, অবশ্যই যদি সামনাসামনি না হয় কিন্তু যদি যোগাযোগও রাখতে না পারি, কিন্তু মনের মধ্যে ঠিকই সবসময় থাকবে। আমার নাম ইপসিতা হক স্নেহা। আর আজকের এসএসসি রেজাল্ট পেয়েছি, আমি A+ পেয়েছি। আর রেজাল্টটা জানার পর আসলে আমার খুব ভালো লাগছে। তবে প্রথমে একটু টেনশনে ছিলাম যে রেজাল্ট কীরকম হবে এই কারণে। তবে আরেকটা বিষয় যেটা মন খারাপ হচ্ছে সেটা হচ্ছে যে এইবার তো স্কুল থেকে আমরা চলে যাব কলেজে। তো এখানে অনেক ফ্রেন্ডরা আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকটা ভেঙে যাবে। তো অনেক ফ্রেন্ডের সাথে আসলে যোগাযোগও থাকবে না, এক এক ফ্রেন্ড এক এক কলেজে চলে যাব। তো এটা আর কি একটু মন খারাপ। তবে যেহেতু আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়াতে সবাই আমরা কানেক্টেড থাকবো ইনশাল্লাহ। আর স্মরণীয় দিন বলতে স্কুলে আমার 2টা স্মরণীয় দিন আছে। আসলে প্রথম সেটা হচ্ছে যে স্কুলে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় আমি আসলে চ্যাম্পিয়ন হয়েছি এবং সেটা আমার জীবনের করা প্রথম বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, সেটাতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর স্কুল থেকে হচ্ছে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়, গিফট দেওয়া হয়। তো এই দিনটা আসলে আমার জন্য খুব স্মরণীয়। তাছাড়া এই দিনটা আসলে অনেক ভালো বড় করে সেলিব্রেট করা হয় স্কুলে। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে যে আমি আমাদের স্কুলে বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় অভিনয় করি, নাটক করে থাকি। তো সেক্ষেত্রে আমার ফ্রেন্ডদের কাছে আসলে আমার এই বিষয়টা খ্যাতি আছে। তো ওই যেদিন আমি স্কুলে প্রথম নাটক করেছি সেই দিনটা আমার কাছে অনেক স্মরণীয়। আর আমাদের 2021-এর যে পুরোটাই আসলে কনফিউশনের মাঝে, এক্সাম, মোটো পাস, এগুলো নিয়ে যে আমাদের রেজাল্টটা এত ভালো হয়েছে, আমরা অনেক খুশি। টিচাররা প্রচুর পরিশ্রম করছেন, যার ফলে আমরা এত ভালো করতে পারছি। আমাদের মা বাবা, আমাদের শিক্ষক সবাই অনেক বেশি পরিশ্রম করছেন, যার ফলে আমরা এত সফল হয়েছি। রেজাল্ট নিয়ে যদি বলতে হয় যে আমরা তো আসলে একটা বাজে পরিস্থিতি ছিল খুব। তো দেখা গেছে যে ক্লাস 10 অনেক একটা স্বপ্নের বছর, ওইখানে আমরা সিনিয়র স্কুলের মধ্যে। তো দেখা গেল মার্চের মধ্যেই স্কুল বন্ধ। তো তারপরে আমরা বাসায় যেরকম আগে আগে সিলেবাস শেষ করা ওইটা করলাম, তারপরে আমাদেরকে শর্ট সিলেবাস দেওয়া হলো। তারপর পরীক্ষা দিলাম, তো পরীক্ষা খুব ভালোই হয়েছে, আশানুরূপ রেজাল্ট। তো রেজাল্টের যে একটা টেনশনটা সেটা আসলে এত বেশি ছিল না, কিন্তু আজকে সকাল থেকে খুব খারাপ অবস্থা শুরু হয়ে গেছে। মনে হচ্ছিল যে যদি সত্যি সত্যি খারাপ হয়ে যায় তাইলে তো আর এর যে একটা ওর্স্ট কেস সেটা তো আর কল্পনার অতীত। আর এই জন্য আর রেজাল্ট যে আশানুরূপই হয়েছে, এবং এই জন্য অবশ্যই কৃতজ্ঞ স্কুল কর্তৃপক্ষের প্রতি। কারণ আমাদের প্রত্যেক শিক্ষক বা শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী তারা অনেক যত্ন সহকারে আমাদেরকে শিক্ষাদান করেছেন। এবং তার পাশাপাশি আমরা অবশ্যই কৃতজ্ঞ আমাদের প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে। কারণ তাদের যে একটা গাইডলাইন বা তাদের যে সঠিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলোই পরিস্থিতির সাপেক্ষে আমাদের অনুকূলে আসায় আমরা এই রেজাল্টের জন্য আমরা তাদেরকে মনে করি তাদের এখানে অবদান রয়েছে।